That means A is equal to B is equal to the ship of Theseus. যাকে লজিক্যাল টার্মে বলা হয় ট্রান্সিটিভিটি অফ আইডেন্টিটি। এটা কোনো নতুন প্যারাডক্স না। একে নিয়ে তো 400 থেকে 500 বিসিতেও চর্চা হয়েছিল। এত বছর ধরে এত বাঘা বাঘা ম্যাথমেটিশিয়ানদের তাদের মাথার ঘাম পায়ে ফেলার পরেও আমরা এর কোনো ফাইনাল সলিউশন পাইনি। হ্যালো এভরিওয়ান, ভিডিওটা শুরু করা যাক একটা কোয়েশ্চেন দিয়ে। লেটস অ্যাজিউম আপনার শহরে শুধুমাত্র একটাই বারবার অর্থাৎ নাপিত রয়েছে, অ্যান্ড সে শুধুমাত্র তাদেরই শেভ করে যারা নিজের শেভ করে না। তাহলে এখন সেই নাপিতটার কি নিজের শেভ করা উচিত নাকি উচিত না? ওয়েল, অ্যান্সার দেওয়ার আগে কন্ডিশনসটাকে আরেকবার দেখে নিন। সে শুধুমাত্র তাদেরই শেভ করে যারা নিজের শেভ করে না। সেই হিসেবে সে যদি নিজের শেভ করে তাহলে তো তার নিজের শেভ করা উচিত না, অ্যান্ড সে যদি নিজের শেভ না করে তাহলে তো তার নিজের শেভ করা উচিত। কনফিউজিং, রাইট? ওকে, আরেকটা কোয়েশ্চেন করা যাক। এটাই লাস্ট, পাক্কা? नहीं। अच्छा अच्छा पूछ। আচ্ছা, আপনি কি অরিজিনাল? না, এটা বলছি কারণ রিজন আছে। আমরা সবাই জানি আমাদের বডি ট্রিলিয়ন্স অফ সেলস অর্থাৎ কোষ দিয়ে তৈরি, অ্যান্ড আপনি এটাও জেনে থাকবেন প্রতি মুহূর্তে আমাদের শরীরে অনেক সেল মারা যাচ্ছে এবং ঝরে যাচ্ছে এবং তাকে রিপ্লেস করছে নতুন সেল। অ্যান্ড অ্যাকর্ডিং টু রিসার্চ, প্রতি 7 থেকে 10 বছরের মধ্যে মানব শরীরের সব সেল নতুন সেল দ্বারা রিপ্লেস হয়ে যায়। এর মানে প্রতি 7 থেকে 10 বছরে আমাদের বডি কম্পোজিশন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ 7 বছর আগের আপনার বডি এবং এখন আপনার বডি সম্পূর্ণ আলাদা। তাহলে কোনটা অরিজিনাল? 7 বছর আগের আপনি নাকি বর্তমানের? প্যারা নাই, আপনি আরাম করে ভাবতে থাকেন। ততক্ষণ এডিটর সাহেব, রোল দ্য ইন্ট্রো। প্রথম প্যারাডক্সটিকে আমরা জানি অ্যাজ দ্য শিপ অফ থিসিস প্যারাডক্স, আর এটাই সেই অরিজিনালিটির প্যারাডক্স। এটা কোনো নতুন প্যারাডক্স না। একে নিয়ে তো 400 থেকে 500 বিসিতেও চর্চা হয়েছিল। ওয়েল, এর বেসিক কোয়েশ্চেনটা কিছুটা এমন। লেটস কনসিডার এটা দ্য শিপ অফ থিসিস, এবং আমরা প্রতি বছর তার একটি ওল্ড পার্টকে নিউ পার্ট দ্বারা রিপ্লেস করে দিই। এরকম করতে করতে একসময় তার সব পার্টই নিউ পার্ট দ্বারা রিপ্লেস হয়ে যায়। এখন আপনি এটাকে কি বলবেন? আমরা তো সবাই বলবো এটাই দ্য শিপ অফ থিসিস। অ্যান্সারটাকে একটু মনে রাখবেন, কারণ এখন একটু টুইস্ট আসতে চলেছে। যখন সেখান থেকে পুরনো পার্টগুলোকে বের করা হচ্ছিল, তখনই সেগুলোকে এক জায়গায় একত্র করে আরও একটি জাহাজ তৈরি করা হচ্ছিল, এবং এই জাহাজটা যখন সেই জাহাজের পুরনো পার্ট লাস্ট পার্টটা আসলো, তখনই একদম কমপ্লিট হয়ে গেল। তাহলে এখন বলুন, কোনটা দ্য শিপ অফ থিসিয়াস? যে পার্টসগুলোকে গ্র্যাজুয়ালি চেঞ্জ করা হচ্ছিল, নাকি সেটা যাকে ওল্ড পার্টস দ্বারা বানানো হয়েছে? এত বছর ধরে এত বাঘা বাঘা ম্যাথমেটিশিয়ানদের তাদের মাথার ঘাম পায়ে ফেলার পরেও আমরা এর কোনো ফাইনাল সলিউশন পাইনি। তবে হ্যাঁ, এর কয়েকটা প্রবাবল সলিউশন দেওয়া হয়েছে। এই শিপটাকে কনসিডার করি শিপ এ এবং এই শিপটাকে করি শিপ বি। প্রবাবিলিটি 1, অরিজিনাল অবজেক্টস সারভাইভস গ্র্যাজুয়াল চেঞ্জেস। অর্থাৎ অরিজিনাল জাহাজটাতে যখন গ্র্যাজুয়ালি চেঞ্জ করা হচ্ছিল, তখন সে সেই চেঞ্জটাকে সারভাইভ করে নেয় এবং অরিজিনালি থাকে। এবং এর মতে শিপ এ হলো অরিজিনাল শিপ।
আর যেহেতু শিপ এ অরিজিনাল তাহলে শিপ বি ডুপ্লিকেট। বাট প্রবাবিলিটি 2, অরিজিনাল অবজেক্ট গোজ where its parts go। এর মানে যেখানে অরিজিনাল পার্টস গিয়েছে অর্থাৎ শিপ বি অরিজিনাল। এরপরে আমরা আরও একটা প্রবাবিলিটি কনসিডার করতে পারি, প্রবাবিলিটি 3, যেখানে আমরা ধরে নিব প্রবাবিলিটি 1 এবং 2 both আর কারেক্ট। তাহলে আমরা পাবো A is equal to the sheep of thesis and B also equal to the sheep of thesis. That means A is equal to B is equal to the sheep of thesis. যাকে লজিক্যাল টার্মে বলা হয় ট্রান্সিটিভিটি অফ আইডেন্টিটি। এখন সেই প্রশ্নের উত্তর দিয়ে দিন, আপনি কি অরিজিনাল নাকি না? আমাদের শরীরে যখন একটি সেল নতুন সেল দ্বারা রিপ্লেস হয়ে যায় তখন সেই সেলে আগের সেলের সমস্ত ইনফরমেশন চলে আসে, অর্থাৎ এই সেলটি আগের সেলটির একটি কপি। অর্থাৎ বলা যায় এখানে আমাদের শিপ অফ থিসিস প্যারাডক্স কাজ করে। বাট এটা আপনার সেলের ক্ষেত্রে ঘটলেও কারণ আমাদের বডিতে একটি ইউনিক বৈশিষ্ট্য রয়েছে which we called DNA। আপনার জন্মের সময় আপনার বডিতে যে ডিএনএ ছিল এখনো সেই ডিএনএই রয়েছে। This is solution number 1 and solution number 2, আপনার বডি থেকে যেসব ওল্ড সেল নিউ সেলস দ্বারা রিপ্লেস হয়ে গেছে সেই সেলসগুলোকে যদি আমরা একত্র করে একটা নতুন বডি তৈরিও করি তবুও সেটা আপনার বডি হবে না, বিকজ আমাদের শরীরে সব সেল রিপ্লেস হলেও আমাদের নার্ভ সেল অর্থাৎ ব্রেনের নিউরনস কখনোই রিপ্লেস হয় না। সো বলাই যায় আপনি অরিজিনালি ছিলেন এবং এখনো অরিজিনালি আছেন। হেন্স দ্য অরিজিনালিটি অফ ইউ প্যারাডক্স ইজ সলভড। এনিওয়েজ, এর সাথে আমরা এখন এগোই আমাদের নেক্সট প্যারাডক্সের দিকে, which is known as the Barber's paradox। যা আমরা আপনাদেরকে আগেই জিজ্ঞাসা করেছি। আসলে এই প্যারাডক্সটি কোনো সেলফ মেড প্যারাডক্স না, এই প্যারাডক্সটি এসেছে অন্য আইটি প্যারাডক্স থেকে। এই প্যারাডক্সটির ফাদার প্যারাডক্স হলো দি রাসেলস প্যারাডক্স। এই ঘটনাটা অনেকটাই লম্বা, বাট শর্টে বোঝানোর চেষ্টা করি। এই প্যারাডক্সটি 1901 সালে আবিষ্কার করেন ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান বার্ট্রান্ড রাসেল। তিনি তার এক বন্ধু একজন জার্মান ম্যাথমেটিশিয়ান আর্নেস্ট জার্মেলোকে একটি লেটার লেখেন, যেখানে স্যার রাসেল লেখেন তার একটা প্রবলেম সলভ করতে খুব অসুবিধা হচ্ছে। লেটস কনসিডার আ সেট S of all the sets who are not members of themselves. Then is the set S a member of itself or not? ওয়েল, তিনি যেটা প্রশ্ন করেছিলেন সেটা একদমই ঠিক ছিল। যদি আমরা এমন একটা সেট তৈরি করি যার নাম S এবং তার মধ্যে সেই সব সেট আসে যারা নিজের মেম্বার না, তাহলে কি S নিজেই নিজের মেম্বার হবে নাকি হবে না? যেমন আমরা একটা সেট তৈরি করি ফ্রুট এবং তার ভিতরে আসে অ্যাপল, ম্যাঙ্গো, ব্যানানা, জ্যাকফ্রুট অ্যান্ড সো অন। এখানে সমস্ত ফলের নাম আসলেও ফ্রুট বা ফলের নিজের নামই কিন্তু নেই, তার মানে এখানে ফ্রুট নিজের মেম্বার না। তাহলে আমরা যদি এমন সব সেট যারা নিজের মেম্বার না তাদেরকে নিয়ে একটি সেট তৈরি করি যার নাম S, তাহলে এই S কি নিজের মেম্বার হবে নাকি হবে না? দেখতে একটু আজব মনে হলেও প্যারাডক্সের শুরু এখানেই। যদি আমরা ধরি যে S নিজের মেম্বার না, তাহলে তো S কে এই সেটের ভিতরে থাকা উচিত, কারণ এখানে তো তারাই থাকবে যারা নিজের মেম্বার না। তাহলে আমরা S কেও এই সেটের মধ্যে নিচ্ছি, অর্থাৎ S নিজের মেম্বার। কিন্তু S যদি এই সেটের ভিতরে থাকে তাহলে তো S নিজের মেম্বার হয়ে যাচ্ছে, আর এই সেটে তো তারাই থাকবে যারা নিজের মেম্বার না, তাহলে তো S কে এর ভিতরে থাকা উচিতই না। তাহলে কি S নিজের মেম্বার হবে নাকি হবে না? তো আপনার কি মনে হয় আপনার কাছে আছে এদের মধ্যে কারো সলিউশন? তাহলে হয়তো আপনিও হয়ে যেতে পারেন একজন ওয়ার্ল্ড ফেমাস ম্যাথমেটিশিয়ান। আর বাই দ্য ওয়ে, বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে এসেছি।
এই ভিডিওটি যদি আপনার ইন্টেলেক্টকে একটুও জাগ্রত করে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর প্যারাডক্স কিন্তু শুধুমাত্র এগুলোই না, আরও অনেক ইন্টারেস্টিং প্যারাডক্স রয়েছে। আরও কয়েকটি মজার প্যারাডক্স সম্বন্ধে জানার জন্য আপনাকে এবং আমাদেরকে ওয়েট করতে হবে এর সেকেন্ড এপিসোডের জন্য। সো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, যেন ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।